গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। আর দীপার সারাদিনের সাতকাহনের আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ হচ্ছে মঙ্গলবার, আর এখন সময় সকাল 10টার মতো। অনেকটা সকাল থেকেই কাজকর্ম শুরু করেছি এবং অনেকটা সময় অতিবাহিতও করে ফেলেছি, তবে তা আর ব্লগের মধ্যে তুলে ধরা হলো না। আজকের ব্লগটা এইখান থেকে শুরু করছি এবং আশা রাখছি তোমরা আজকের ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত সকলেই দেখবে। সকালে টুকটাক বেশ কিছু বাজার দোকান হয়েছে, গ্রসারি, ফল, সবজি, মাছ সব মিলিয়ে। তার মধ্যে কিছুটা তো গোছালাম, আর কিছুটা নিয়ে এইমাত্র চলে এলাম রান্নাঘরে। যেহেতু অনেকটা বেলা থেকে ব্লগটা শুরু করছি, তো রান্না বান্নার কাজও করতে হবে। আর আজকে বাজার থেকে আনা হয়েছিল টাটকা মাছ, আর মাছটা রুই হবে হয়তো, তবে জ্যান্ত ছিল আর ছোট সাইজের। সেটাই অর্ধেকটা নিয়ে আসা হয়েছে, তো সেটাই এখন ধুয়ে নিলাম। যদিও বাজার থেকে মাছটা কেটে পরিষ্কার করেই দিয়েছে, তাও কিছু আঁশ টাশ থেকে যায়, সেগুলোই এখন পরিষ্কার করে নেওয়ার পালা। কয়েকদিন ধরে শরীরটা একদম ভালো যাচ্ছে না, মাঝে মাঝে পেটে ব্যথাও করছিল। তো সব মিলিয়ে ভাবলাম আজকে রান্নাবান্নাটা একদম হালকা পাতলার মধ্যে রাখা হবে। আর এই হালকা পাতলা রান্না বলতে একদম পাতলা করে টেলটেলে যে মাছের ঝোলটা হয়, ওটা এখন খেতে ভীষণই ভালো লাগে। আর অনেক দিন করাও হয়নি, তো ভাবলাম আজকে ওইভাবেই মাছের ঝোলটা করা হবে। আর তার জন্যই টাটকা মাছটা আনানো। মাছের পিস বেশ কয়েকটা বেশি হয়েছে। গোনাগুনি মাছ ছাড়া কেউই কিন্তু মাছ একদমই খেতে চায় না, তাই যেটুকু বেশি হয়েছে সেটুকুকেই তুলে রাখলাম। পরের দিন আবার যখন মাছ আনা হবে, তখন ওইগুলো মিলিয়ে রান্না করা যাবে। আর বাকি যে 4 পিস থাকলো সেটা আজকে রান্না করব, আর সেগুলোকেই এখন নুন হলুদ মাখিয়ে নেওয়া হচ্ছে। টুকটাক অনেকগুলো কাজকর্মই সকাল থেকে সেরেছি, আর একটানা এখনও সেরে চলছি। তবে ব্লগটা শুরু করেছি মাঝখান থেকে। রান্নাবান্নার পুরো জোগাড়জাতি কমপ্লিট করে একটু রেস্ট নেব, আর তারপরেই রান্নাবান্নার কাজ শুরু করব। প্রতিদিন আর খুব বেশি বাজার যায় না কেউই, আর বাজার থেকে যেহেতু প্রত্যেক দিন টাটকা ফলটা আনা সম্ভব হয় না, তাই টুকটাক এনে রাখা হয়। আজকে দেখলাম পেয়ারা, কমলা লেবুর সাথে 3টে ডাবও এনেছে। আর এখানে আমার হাজব্যান্ড এখন একটা ডাব কেটে দিচ্ছে। এটা দিয়ে আপাতত 3 দিন চলবে, তারপর আবারও যে বাজার যাবে সে হয়তো ডাব আনবে। প্রেগনেন্সির এই সময়টাতে যে কোনো খাবার যদি খুব বেশি স্বস্তি দেয়, তার মধ্যে একটা অন্যতম হচ্ছে এই ডাবের জলটা। ডাবের জলটা সত্যি বলতে কি এই সময়টাতে ভীষণ শরীরে স্বস্তি দেয়। তো এটা আমার খেতে ভালোও লাগে, আর তাই নিয়ম করে বলি। আর এই সময় খাওয়াটা তো ভীষণ উপকার, তাই মনে করে যে যখনই বাজারে যায় অবশ্যই আমার জন্য 1-2 করে ডাব নিয়ে আসে। আমার হাজব্যান্ড এবং মা পিছনটাতেই বসে গল্প করছে, আর আমিও এখানে বসে ডাবের জলটা খেয়ে অনেকটা সময় ব্যয় করেছি। তবে খুব বেশি সময় ব্যয় করলে হবে না, কেননা হুড়োহুড়ি করে এখন কোনো কিছুই করা সম্ভব নয়। তাই চলে এসেছি রান্নাঘরে। তবে আজকে রান্নাবান্না ভীষণই কম আর খুবই হালকা পাতলা, খুব সহজেই তাড়াতাড়ি সেরে ফেলা যাবে। আজকে হবে কড়াই শাক ভাজা, বা অনেকে খেসারির শাকও বলে, তবে এক এক জায়গায় এই শাকটা এক এক নামে পরিচিত। আমাদের এখানে এই নামেই আমরা পরিচিত। আর এই শাকটা আমার ভীষণ প্রিয়। সম্ভবত বেগুন আর পেঁয়াজ কলি দিয়ে শাকটা ভাজা খাওয়া হয়, আর এটা খেতে আমার ভীষণ ভালো লাগে। আর এই শাকটা এই সিজন ছাড়া খুব বেশি অন্য সময় আর দেখি না, বা পাওয়া যায় না বললেই চলে। আর এই সময়টাতে যে কদিন এটা পাওয়া যাবে সেই কদিন কিন্তু আমি খুব আয়েশ করে খাই এবং পছন্দও করি। তো এটা হচ্ছে এই সিজনের প্রথম আসা শাক। এরপর যতদিন এই শাকটা পাওয়া যাবে কম বেশি প্রতিবারই নিয়ে এসে কম বেশি রান্না করা হবে। আর এখন তো প্রত্যেক দিনই কম বেশি শাক রান্না হয়, কিছু না কিছু থাকে ঘুরিয়ে ফিরিয়ে। তো তার মধ্যে এই শাকটা পাওয়া এখন আমার কাছে বরদান বলতে পারো। পছন্দের কোনো জিনিস খেতে ভালোই লাগে, আর সেটার যদি উপকারী গুণাগুণটা বেশি থাকে তাহলে তো ভীষণই ভালো হয়, তাই না?
তবে এই শাকটা বাজার থেকে কিনে আনানো, এটা আমার ছোটো মার বাপের বাড়িতে হয়েছিল, আর ছোটো মা নিয়ে এসে কিছুটা আমাদের বাড়িতে দিয়ে গেছে। তো সেটাই আজকে রান্না বান্না চলছে। আর দেখতে অনেকটা বেশি হলেও শাকটা কিন্তু একদমই কমে যায়, আর গরম ভাতের সাথে এই শাক ভাজাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। খুব বেশি সময় লাগে না শাকটা ভাজতে। এদিকে আমার শাক ভাজাটা হয়ে গেছে, এরপর মাছের ঝোলটা করব। আর মাছের ঝোলটা করলেই মোটামুটি রান্না বান্না শেষ। আজকে আর বিশেষ কিছু রাখবো না, প্রথমেই বললাম হালকা ধরনেরই রান্না বান্না। তবে এই শাক ভাজাটা ভীষণ প্রিয়, আর এই শাক ভাজাটা হলে সবাই শাক ভাজা দিয়েই অর্ধেক ভাত খেয়ে ফেলে, তো তাই খুব একটা অসুবিধাও হবে না। তো তাই সব ভেবে চিন্তেই একদম হালকা পাতলা রান্না বান্না আর কি। সম্ভবত একটা রান্না করে একটু রেস্ট নিয়ে তারপর পরের রান্নায় যাই। একটানা এতক্ষণ দাঁড়িয়ে রান্না বান্না করি না। তবে আজকে যেহেতু মাত্র একটাই রান্না বান্না আর এক্ষুনি হয়ে যাবে, তাই আজকে আর মাঝের সময়টা নষ্ট করিনি। একেবারে পুরো কাজকর্মটা সেরে নিয়ে তারপরেই রেস্ট নেব। এদিকে আমার মাছ ভাজাটা কমপ্লিট। এরপর কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিচ্ছি। আজকে বাড়িতে কাঁচকলাটা নেই, নাহলে কাঁচকলা দিয়ে করলেই ঝোলটা বেশি খেতে ভালো হয়। তবে যেহেতু কাঁচকলা নেই, শুধু আলু দিয়েই করছি। আর মশলা বলতে ভীষণই কম মশলা দিয়ে করব। একটু আদা বাটা, হলুদ, জিরে, ধনে আর নুন, এর বাদে আর কোনো মশলাই দেব না। মশলাটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো অনেকটা পরিমাণে জল, যাতে ঝোলটা একদম ট্যালট্যালে হয় আর অনেকক্ষণ ধরে ফুটে ফুটে ঝোলটার টেস্টটাও আসে। এদিকে ঝোলটা বসিয়ে দিয়েছি, আর একটু ফুটে উঠতেই মাছটাও দিয়ে দেব। আর বাকি কাজকর্ম হালকা হালকা করে সেরে নেব এর মাঝেই। আর এই কাজগুলো সারতে থাকি, তার মাঝখানে তোমাদের সাথে আবারও কিছু পুরনো কথা বলে নিই। যারা আমার ভিডিও রোজ দেখো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছো, তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি। আর যারা প্রত্যেক দিন নতুনভাবে আমার চ্যানেলের সাথে যুক্ত হচ্ছ, তাদের উদ্দেশ্যে বলবো, আমি দীপা, আমি প্রতিদিন আমার জীবনের কিছু মুহূর্ত তোমাদের মাঝখানে তুলে ধরি। যদি আমার ব্লগগুলো তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং ছেড়ে যাওয়ার আগে লাইক এবং কমেন্ট করে যেও। আজকে খুব একটা যে বাসন পড়েছে তাও নয়, যেহেতু রান্না বান্না কম সেহেতু বাসন নোংরা হবার ব্যাপারটাও কম। আসলে সব দিন সমান যায় না, যখন যেদিন যেরম জমে যায় সেই অনুযায়ী বাসন কম বেশি নির্ভর করে। আজকে খুব কমই বাসন ছিল, আর সকালে আজকে ব্রেকফাস্টও সেইভাবে কিছু করা হয়নি, তার জন্য বাসনের পরিমাণটা ভীষণই কম দেখতে পাচ্ছ। তো যে কটাই পড়েছে না মাজলেও চলতো, তবে এটা একটা অভ্যাস হয়ে গেছে যে লাস্ট তরকারিটা বসিয়ে দিয়ে যেটুকু বাসন পড়ে সেটাকে মেজে নেওয়া, তাতে আমার মনে হয় কাজের চাপটা কমে যায়। আর বেসিনটাই বলো বা চারপাশটাই বলো অনেক বেশি পরিষ্কার হয়ে যায় আর খালি হয়ে যায়। তো সমস্যা তো এতে কিছুই হয় না, তাই করে ফেলতে দোষ কি, আমি প্রত্যেক দিনই এইভাবেই করে ফেলি। তা আজকে কম হলেও এগুলো আর ফেলে রাখিনি, একবারেই করে ফেলেছি। এদিকে বাসনটা মাজতে মাজতে আমার ঝোলটাও হয়ে গিয়েছিল, সেটাও নামিয়ে ফেলেছি আর সরিয়ে দিয়েছি। তো একবারে গ্যাসের এই পাশটাও মুছে নেব। আজকে যেহেতু একদমই কম রান্না হয়েছে আর সকালবেলা রুটি টুটিও হয়নি, সেহেতু গ্যাস একদমই নোংরা হয়নি বলা যেতে পারে, একদম পরিষ্কারই রয়েছে। তাই আজকে শুধুমাত্র একটা ভিজে কাপড় দিয়ে মুছে নেব। আজ আর কোনোভাবে পরিষ্কার করার ব্যাপারটা নেই। আর যেহেতু অনেকক্ষণ রেস্ট করিনি, একভাবেই কাজকর্ম করছি, তো আজকাল খুব বেশি এনার্জিও লাগছে না, তাই মাঝে মাঝে এরকম ফাঁকিবাজি করেও কিন্তু কাটিয়ে দিই। গ্যাসটা এই সময় ভীষণই গরম থাকে, তাই রান্নাটা করে নামিয়েই গ্যাস মোছাটা একেবারেই বুদ্ধিমানের কাজ নয়। তবে আমি নিজের নির্বুদ্ধিতার পরিচয় দিয়েই মুছে ফেলেছি। তবে তোমরা কেউ এগুলো করতে যেও না, একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করো আর তারপরেই কিন্তু কাজগুলো করো। আমি কিন্তু কোনোভাবেই এটা বলি না যে এরকম গরম কোনো কিছুর উপর কাজ করা উচিত তো একদমই নয়। তবে আমি একবারে মিটিয়ে নিতে চাইছিলাম বলে আর দেরি করিনি, করে ফেলেছি। এই পর্যায়ে যদি রান্নাঘরটাকে ফেলে রেখে দিয়ে আমি চলে যেতাম, স্নান টান করে নিতাম, আর খাওয়া দাওয়ার পরে ভীষণ আলসেমি লাগে। তো এরপরে আর কখনোই মনে হয় না রান্নাঘরে এসে আবারও সব পরিষ্কার করি। তো আলসেমিটা ধরার আগেই আমি কাজগুলো সেরে নিতে অভ্যস্ত।
আর একবার খাওয়া দাওয়া হয়ে গেলে এখন এতটাই ঘুম পায় এবং শরীরটা ভারী ভারী লাগে যে তখন আর একদমই করতে ইচ্ছা করে না এগুলো। তো একবারই করে নেবার এখন চেষ্টা করি, তাতে প্রয়োজনে একটু কম রান্নাবান্নাও রাখার চেষ্টা করি। তবে ক্লিনিংয়ের কাজগুলো একদম ফেলে রাখি না, যখন যেটা দরকার বা যখন যেটা হয় সাথে সাথেই মিটিয়ে ফেলার চেষ্টা করি। মোটামুটি শেষ। আর এরপরে বেসিনটাকেও একেবারে ধুয়ে মেজে নেব আর রান্নাঘর থেকে একেবারের জন্য বিদায় নেব। তো এইরকম ভাবনা চিন্তা করেই কাজকর্ম শুরু করেছিলাম, আর ভাবনা চিন্তার একদম শেষ পর্যায়ে রয়েছি, কাজকর্ম শেষ হতে আর বেশি দেরি নয়। তাই এইটুকু কাজ করব আর রান্নাঘর থেকে একদম বিদায় নিয়ে নেব। তো তার সাথে সাথেই তোমাদের থেকেও বিদায়টা নিয়ে ফেলি, কেননা বিদায় নেওয়ার আর কিছু নেই, পরবর্তীকালে দেখানোরও আর কিছু নেই। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকবে, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করে যেও, তাহলে পরবর্তী ভিডিও বানাতে কিন্তু অনেকটা অনুপ্রেরণা পাবো। বিদায় নিচ্ছি ঠিকই, তবে আবারও আগামীকাল ফিরবো আরও একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে সুস্থ থেকো, হাসি খুশি থেকো, এনজয় করো, আর আমার ব্লগের জন্য অবশ্যই অপেক্ষা করো। চলো আজকে এই পর্যন্তই, সকলে সুস্থতা কামনা করে ব্লগটা এখানেই শেষ করছি।